হ্যালো ফ্রেন্ডস, অটোক্যাডের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো অটোক্যাড খুললেই তোমাদের কাছে এরকম একটা স্টার্ট মেনু খুলে যাবে, যেখানে রয়েছে গেট স্টার্টেড, রিসেন্ট ডকুমেন্টস আর কানেক্ট। গেট স্টার্টেডের এই যে তোমার রয়েছে স্টার্ট ড্রয়িং, এখান থেকে তোমরা লেফট ক্লিক করে তোমাদের ড্রয়িং স্টার্ট করতে পারো। তার নিচে যে এই যে ট্রায়াঙ্গুলার শেপ রয়েছে, সেখান থেকে খুললে দেখতে পাবে যে তোমাদের যদি কোনো টেমপ্লেট আগের থেকে তৈরি করা থাকে, তোমাদের কোম্পানি যদি কোনো তোমাদের যদি টেমপ্লেট আগের থেকে তৈরি করা থাকে, সেই টেমপ্লেটকে ওপেন করে তোমরা তোমাদের ড্রয়িং স্টার্ট করতে পারো। তার নিচে রয়েছে ওপেন ফাইলস, তোমাদের যদি আগের কোনো ফাইল তৈরি করা থাকে এখান থেকে তোমরা সেটাকে খুলতে পারো। তার পাশে রয়েছে রিসেন্ট ডকুমেন্টস। রিসেন্ট ডকুমেন্টসে তোমাদের যে রিসেন্ট ডকুমেন্টস যেগুলো তোমরা তৈরি করেছো, রিসেন্ট ড্রয়িং যেগুলো তৈরি করেছো, তোমার কম্পিউটারে যেগুলো সেভ রয়েছে সেগুলো এখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারো। এখানে তুমি এই যে পুশ পুশ একটা বাটন রয়েছে, পিন রয়েছে, পুশ পিন, সেখানে তুমি চাইলে রিসেন্ট ডকুমেন্টসগুলোকে পুশ করেও রাখতে পারো। পুশ করে রাখলে তুমি যখনই অন করবে তখনই এখান থেকে অ্যাক্সেস করতে পারো। থার্ড রয়েছে কানেক্ট। এখান থেকে তুমি চাইলে তোমার যদি অটোক্যাডের অ্যাকাউন্ট থাকে এখানে তুমি সাইন ইন করতে পারো। আমি আপাতত ড্রয়িং স্টার্ট করার জন্য এই স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করছি। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলেই দেখো আমাদের যে মেন যে ড্রয়িং এরিয়া সেটা খুলে যাবে। এই যে মেন ড্রয়িং এরিয়া রয়েছে এটা ডিফারেন্ট পার্টে ডিভাইডেড। এই যে প্রথমে তোমরা দেখছো হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক ভিউ, এগুলো এক একটা ট্যাব। এই ট্যাবের আবার সাব মেনু রয়েছে যেগুলোকে আমরা রিবন বলছি। আমরা আপাতত হোম ট্যাবের মধ্যেই থাকবো, এখান থেকেই ম্যাক্সিমাম জিনিস অ্যাক্সেস আমরা করতে পারবো। তো আর এই যে একটা রয়েছে তোমাদের টাইপে কমান্ড, এইটা তোমরা সবসময় লক্ষ্য রাখবে। মানে যে কোনো টুল সিলেক্ট করার পর তোমরা এই যে কমান্ড লাইনটা রয়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা একটা ধরো কোনো টুল সিলেক্ট করলে তার যে নেক্সট কী কমান্ড হতে পারে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। আমি দেখাচ্ছি। তো প্রথমে অটোক্যাড অন করেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে লিমিট সেট করে নিতে হবে। লিমিট সেট আমরা কী জন্য করব? আমাদের যে ড্রয়িং রয়েছে, ধরো একটা 100x100-এর ড্রয়িং রয়েছে, কিন্তু আমাদের এই যে পুরো এরিয়াটা সেটা আমরা জানি না যে কত রয়েছে। সেই জন্য অনেক সময় দেখবে যে তুমি ছোটো কিছু যখন আঁকছো সেটা দেখাই যাচ্ছে না, সেই জন্য আমরা লিমিট সেট করে নিচ্ছি। তো আমি লিমিট নিচ্ছি, আমি আমার কিবোর্ডে টাইপ করছি LIMIT দিলেই আমার লিমিটস চলে আসলো। লিমিট দিয়ে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর কী বলছে দেখো, আমি যেটা বলছিলাম এই যে কমান্ড লাইনে দেখছো এখানে বলছে লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো তুমি যে টুলটা অ্যাক্টিভেট করবে সেটা তোমার এইরকম বড় হাতের লেখা থাকবে, তারপর যে ইনস্ট্রাকশন থাকবে সেটা এইভাবে তোমার কমান্ড লাইনে লেখা থাকবে। স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, আমি 0,0 নিচ্ছি, এন্টার। তারপর স্পেসিফাই আপার রাইট কর্নার, আমি আপার রাইট কর্নার নিচ্ছি 100,100। ওকে, এটা করলে আমাদের লিমিট অ্যাক্টিভেট হয়ে গেল। কিন্তু লিমিট কে অ্যাক্সেস করার জন্য আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে জুম, ZOOM, সরি OM দিয়ে এন্টার, তারপর এল। তো জুম মানে আমরা লিমিট সেট করব, তারপর জুম অল করব, তাহলে কিন্তু আমাদের লিমিটটা সেট হবে। তাছাড়া কিন্তু আমাদের লিমিট কিন্তু সেট হবে না। তো আমাদের প্রথম টুল, আমাদেরকে যদি কোনো লাইন ড্র করতে হয় তো সেই লাইন ড্র করার জন্য আমরা এই যে রিবন থেকে আমরা সিলেক্ট করতে পারি, বা তারই ইকুইভ্যালেন্ট আমরা আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে আমি প্রেস করতে পারি লাইন বা এল। এল প্রেস করলেই আমার কিবোর্ড থেকে এল প্রেস করলেই তারপর আমি যখন এন্টার প্রেস করব তো লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখো লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে লাইন স্পেসিফাই, এবারে কী বলছে কমান্ড লাইনে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি। ওকে, আমি একটা পয়েন্ট নিলাম। দেখো এবার এই যে লাইনটা আমি ড্র করছি, এই লাইনটা ধরো আমি স্ট্রেট লাইন ড্র করতে যাই, তাহলে আমি কী করব, আমার কম্পিউটারে আমি F8 প্রেস করব। F8 প্রেস করলে আমার অর্থ মোড অন হয়ে যাবে। তাহলে স্ট্রেট লাইন ড্র করার জন্য কী করব, আমি আমার অর্থ মোড অন করব। আর অর্থ মোড অন করার জন্য আমার কোন কি প্রেস করতে হবে, F8। আমি F8 কি প্রেস করলাম। তারপর ধরো আমি একটা 40 লেংথের আমি লাইন ড্র করব, 40 আমি নিলাম। তারপর তোমাকে ধরো এই যে বললাম 40 লেংথ, তাহলে তোমাকে এন্টার করতে হবে 40 দিয়ে তুমি এন্টার প্রেস করলে, তাহলে দেখো এটা আমার একটা 40 লেংথের লাইন আমার ড্র হয়ে গেল। তারপর ধরো আমি সোজা উপরে যাব, উপরে আমি যাব 20, তাহলে আমার যে মাউস রয়েছে মাউসকে আমি উপরের দিকে নিয়ে যাব, তারপর টাইপ করবো 20, তারপর এন্টার প্রেস করব। এরপর ধরো আমি আমার লেফট সাইডে আবার 40 যাব, তো আমার মাউসকে আমি লেফট সাইডে নিয়ে যাচ্ছি, দিয়ে আমার কিবোর্ড থেকে আমি প্রেস করছি 40 এন্টার করলাম। তারপর ধরো আমি এটাকে ক্লোজ করব,
আমি এই যে দেখছো লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এখানে ক্লোজ বলে একটা অপশন রয়েছে, এখান থেকেও তুমি ক্লোজ করতে পারো। আর তুমি চাইলে 20 তুমি ইনপুট মানে 20 লেংথের ইনপুটও দিতে পারো। আমি এখান থেকেই ক্লোজ করছি, এই যে ক্লোজ রয়েছে ক্লোজ। তাহলে তোমরা দেখলে কীভাবে আমি লাইন ড্র করলাম, আর লাইন ড্র করে কীভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এরপর ধরো আমাদেরকে সরি হ্যাঁ, এরপর ধরো আমি চাইছি যে আমি যে লাইনটা ড্র করব সেটা আমি চাইছি একটা সার্টেন অ্যাঙ্গেলে আমি ড্র করতে চাইছি। তো তার জন্য কি করব, আবার সেই লাইন অ্যাক্টিভেট করার জন্য আমি কী বলেছি, আমার কিবোর্ড থেকে প্রেস করব এল দিয়ে এন্টার, বা তুমি এই যে রিবন রয়েছে রিবনে গিয়েও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তারপর কী বলছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর দেখো আমার এখন অর্থমোড যেহেতু অন আছে সেই জন্য আমার স্ট্রেট লাইনটা যাচ্ছে। তো অফ করার জন্য আমি কী করবো, আবার F8 প্রেস করব। তুমি চাইলে এই যে এখানে দেখছো এই যে এটা কিন্তু অর্থ মোড, এই স্ট্যাটাস বারে এই যে জায়গাটা এই যে একটা রয়েছে, এই যে অর্থ মোড এখান থেকেও তুমি অ্যাক্টিভেট করতে পারো। তোমার অর্থ মোড যদি এখান থেকে না দেখতে পাও, তো তুমি এই যে এখান থেকে ক্লিক করে তুমি এটা চেক করে রাখতে পারো। ওকে, তো আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি আপাতত। তাহলে দেখো আমি অর্থ মোড অফ করে দিলাম। এরপর আমি চাইছি যে আমি অ্যাঙ্গেলে আমি ড্র করব। তো আমি অ্যাঙ্গেল ড্র করার জন্য আমার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে তোমার এম যে কিবোর্ডের মধ্যে এম কিটা যে রয়েছে তার পাশে দেখবে একটা লেস দেন গ্রেটার দেন সিম্বল রয়েছে, সেখান থেকে লেস দেন সিম্বলটা নেবে, তাহলে অ্যাঙ্গেল অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি লেস দেন নিলাম, দাঁড়াও এম প্রেস হয়ে গেল, আমি নিলাম অ্যাঙ্গেল নিলাম। তারপরে দেখো তারপর আমি ধরো এটাকে 30 ডিগ্রিতে ড্র করতে চাই, তাহলে আমি সেখানে আমি দিলাম 30, আমার কিবোর্ড থেকে আমি প্রেস করলাম 30। দেখো এই লাইনটা আমার 30 ডিগ্রিতে রেস্ট্রিক্ট হয়ে গেল। এরপর আমাকে কী দিতে হবে, আমাকে দিতে হবে লেংথ আমি নিচ্ছি 20, এন্টার। তারপর আবার এন্টার করছি। আমি আবার এন্টার কেন প্রেস করলাম, লাইন কমান্ডকে ডিঅ্যাক্টিভেট করার জন্যে। তাহলে এটা আমি 20 লেংথের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ড্র করলাম। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি ড্র করলাম সেটা কীভাবে ড্র করলাম। এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওকে, এইটা ধরো তোমাদের ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছি। তো এইভাবে কিন্তু আমরা লাইন ড্র করতে পারি অটোক্যাডে। আমি সব যে আচ্ছা ইরেজটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি ধরো কোনো কিছু ইরেজ করতে যদি ইরেজ করতে চাই, তাহলে আমি ওটাকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করে ইরেজ দিলেই ইরেজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।